নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে 3রা অক্টোবর বৃহস্পতিবার। আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে সেটা একবার দেখে নেব। এছাড়াও 4 তারিখের আবহাওয়া কেমন থাকবে সেটা একবার দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আমরা নজরে দেখে নেব যে কোন জেলায় কতটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে নেব। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে দেওয়া এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি যে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পং এই দুটো জেলাতে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের দিকে আমরা দেখে নেব যে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম, এছাড়াও নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি যে জেলাগুলি রয়েছে তো এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে সতর্কবার্তা নেই, কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে থাকবে। এছাড়াও রয়েছে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র হলুদ যে জায়গাগুলি রয়েছে সেখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এখানে কিন্তু বি কেয়ারফুল দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব যে 4 তারিখে কেমন আবহাওয়া থাকবে। তার আগে আমরা একবার দেখে নেব যে 3 তারিখে কোথায় কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 3 তারিখে এখানে রয়েছে, এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কালারের। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। আর বাকি যে জেলাগুলি রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে এখানে দেওয়া রয়েছে 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলি রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এগুলো নিয়ে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 4 তারিখে আবহাওয়া কেমন থাকবে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো 4 তারিখে প্রায় রাজ্য জুড়েই কিন্তু এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের সতর্কবার্তা এখানে দেওয়া হয়েছে। তো এখানে এখানে আপডেট থাকবে যে কি হতে চলেছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর বাকি সব জেলাতেই কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, প্রায় সব জেলাতেই এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 4 তারিখের আবহাওয়া। এবার 4 তারিখে কেমন বৃষ্টিপাত থাকবে, কোথায় কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রায় রাজ্য জুড়েই কিন্তু 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।